আসসালামু আলাইকুম। বয়স সংক্রান্ত সমস্যা। দেখেন, আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? 22তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। তো চলুন শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে যে সমস্যাটি আছে, আমরা যদি শেষের দিক থেকে করি তাহলে খুব সহজেই হবে। যে 5 বছর পর ছেলের বয়স 12 বছর হয়, তাহলে বর্তমান বয়স কত? তাহলে বর্তমান ছেলের বয়স কত হবে? বর্তমান ছেলের বয়স, তাহলে এখানে 12 বিয়োগ 5, এখানে সমান 7। তাহলে বর্তমান ছেলের বয়স কত হবে? 7 বছর। এখন এখানে আরেকটি বলছে, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। বর্তমান ছেলের বয়স যদি 7 বছর হয়, তাহলে তার স্ত্রীর বয়স কত হবে? স্ত্রীর বয়স হবে, এখানে স্ত্রীর বয়স তাহলে 7 গুণ 4। যেহেতু এখানে বলছে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে এখানে যদি আমরা 7 গুণন 4 করি তাহলে কত হবে? এখানে হবে 4 7, এখানে 28 বছর। 28 বছর। তাহলে এখানে ছেলের বয়স 7 বছর। তাহলে বর্তমান ছেলের বয়স 7 বছর, স্ত্রীর বয়স 28 বছর। তাহলে এখানে বলছে যে ওই ব্যক্তির বয়স কত? এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তাহলে আমরা এখন কি করব? সুতরাং লোকটির বয়স, তাহলে লোকটির বয়স কত হবে? অতএব লোকটির বয়স, যেহেতু এখানে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তাহলে স্ত্রীর বয়স যদি এখানে 28 বছর হয়, তাহলে লোকটির বয়স কত হবে? এখানে হবে 28, তারপরে যোগ এখানে 5। তাহলে কত হবে? 28 যোগ 5 করলে কত হবে? 33 বছর। তাহলে এখানে লোকটির বয়স কত হবে? লোকটির বয়স হবে 33 বছর। তো এই অঙ্কটির এটাই হচ্ছে সমাধান। তো অঙ্কটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আরও বিভিন্ন ধরনের ম্যাথের সলিউশন নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।